গুড মর্নিং সুপ্রভাত। চলো আজকে তোমাদের নন্দ উৎসবে নিয়ে যাচ্ছে। আজকে এইবার নন্দন উৎসবটা মামাবাড়ি হচ্ছে, তার মিনিমাম 12টা গোপাল এসছে, তোমরা দেখতে পারবে গোপালগুলি। পরে দেখো এখানে আলুর দম আর রাইস হবে, মানে পোলাও। এখানে আলুর দমের প্রিপারেশনে আমি করে নিয়েছিলাম আদা বাটা, জিরে বাটা, কাজু আর পোস্ত দিয়ে, চাল মগজ দিয়ে একবারে বেটে নিয়েছিলাম, নিয়ে আর টমেটো কেচাপ করে নিয়েছিলাম একটুখানি। নেওয়ার পর আমি আলুটাকে এখানে সেদ্ধ করে নিই। আলুটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে মশলা কষিয়ে দেখো জল দিয়ে আমি টকবক করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে আমি আলুরদম করার পরে তারপরে দেখো এখানে আমি পোলাওয়ের জন্য প্রিপারেশন নিয়েছি। আমি চালের মধ্যে সব দিয়ে দিয়েছি, কাজু, কিশমিশ। তারপরে দেখো এখানে আমি মালাটা গাঁথবো। ঠাকুরের এতগুলি ঠাকুর এসছে, মানে গোপাল এসছে, তাই না? সবাইকে তো একটা করে মালা দিয়েছে। এদিকে দেখো রাইসটা হচ্ছিলো। তারপর তোমাকে চলো ঘরের পরিদর্শনটা করে দিই। এই যে গোপালের জায়গাটা দিদি সাজিয়েছিল, আর আমি সারা ঘরে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। ঠাকুরমশাই এসেছিলো, তারপর আরতি করা হলো, পুজো দেওয়া হলো, সবাই মিলে একটুখানি অঞ্জলি দেওয়া হলো। দেওয়ার পরে দেখো পাশের দিয়ে রাস্তায় গাড়ি যাচ্ছে, তাই একটু হর্ন হতে পারে, একটু ক্ষমা করে দিও। জানো তো যে আমাদের রাস্তার পাশে বাড়ি। দেখো গোপালগুলিকে দর্শন করো, প্রভুদের দর্শন করো এবং ভোগ দর্শন করো। এই যে হচ্ছে আমাদের সেই 12 জন মেম্বার, যারা এই যে তারপরে আমি প্রসাদ পেলাম, তারপরে হচ্ছে পোলাও আর এই যে আলুর দমটা তৈরি করেছিলাম, আর পায়েসটা মামি করেছিল। আর এই যে দিদির বাহন, দেখো দিদির বাহনটা না খুব বিচ্ছু, সারাক্ষণ দিদির পিছনে পিছনে করে খায় না কিছু, শুধু মুড়ি খায়। আর এই দেখো তারপরে একটুখানি জায়াম্বুর আদর খাওয়ার জন্য দেখো জায়াম্বুর সামনে যাচ্ছে। এবার জায়াম্বু করছে এদিকে আয়, এদিকে আয়, আসছে না কিছু। তারপর জায়াম্বু দেখো ওকে টেনে নিয়ে করছে, তোকে তো আমি আদর করবোই, করেই ছাড়বো। তারপরে দেখো একটু আদর করে দিল। দেওয়ার পরে দেখো এখানে জায়াম্বুর কোলে উঠে বলল যে আদর খেতে তো কার না ভাল লাগে একটুখানি। তারপর দেখো জায়াম্বু আর বাহনের মধ্যে দেখো একটুখানি আলাপ আলোচনা হচ্ছে। দেওয়ার পরে বললো তোমার